পাক স্বাধীনতার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি আজকে চমৎকার একটি ভাষণ রেখেছেন। সে ভাষণকে কেন্দ্র করে আসলে আজকে আমাদের এই আলোচনা। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেন, দেশের ক্লান্তি লগ্নে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় দিনরাত কাজ করছেন। সামনে আরও কঠিন সময় আছে। সবাই মিলে কাজ করলে দেশকে এই ক্লান্তি লগ্নে থেকে উদ্ধার করা সম্ভব বলে জানিয়েছেন ওয়াকারুজ্জামান। আজ ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স মুক্তিযুদ্ধ সেনা সদস্যদের সংবর্ধনা ছিল এবং সদস্যদের সংবর্ধনার সময় তিনি বিভিন্ন বিষয় নিয়ে সেনাবাহিনীর বিভিন্ন বিষয় নিয়ে 1971কে কেন্দ্র করে এবং 1971-এর পরবর্তী সময়টাকে কেন্দ্র করে তাদের যে অবদান ভূমিকা সেটা নিয়ে তিনি কথা বলেন। সেনাবাহিনীর শান্তিকালীন পদক বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথাগুলো বলেন। বন্ধুরা, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেন, মুক্তিযুদ্ধকালীন সময়ে এই যে সেনা সদস্যদের অবদানের ফলশ্রুতিতে আজকের এই সেনাবাহিনী দাঁড়িয়ে আছে। সেনাবাহিনী দেশের ক্লান্তি লগ্নে অনেক ভালো কাজ করে যাচ্ছে। দেশ এবং জাতি এই সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ। দেশের আইনশৃঙ্খলা রক্ষার কাজে সেনা সদস্যরা দিনরাত পরিশ্রম করে দেশ এবং জাতি গঠনে বিভিন্ন কাজে আমরা নিয়োজিত আছি। তিনি বলেন, বিশ্ব শান্তি রক্ষায় আমরা ইউএন মিশনে কাজ করে যাচ্ছি। ডিজাস্টার রিলিফ কাজে আমরা নিয়োজিত আছি। আমাদের পারদর্শিতা অর্জনের কারণে আমরা বিভিন্ন কিছুতে বাংলাদেশের চমৎকার ভবিষ্যতের জন্য অবদান রাখতে পারছি। এটা সম্ভব হয়েছে বলে তিনি মনে করেন যে অক্লান্ত পরিশ্রম করে সেনা কর্মকর্তারা মুক্তিযুদ্ধের সময় এবং মুক্তিযুদ্ধের পরবর্তীকালীন সময়ে সেটার জন্য তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। আপনারা যেভাবে আমাদের প্রশিক্ষণ করেছেন, যেভাবে মোটিভেট করেছেন, যেভাবে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন, তার ফলশ্রুতিতে সেনাবাহিনী আজ বর্তমান জায়গায় আছে। এর কৃতিত্ব অবদান আপনাদের সকলের এই কৃতিত্বের জন্যই আজকে আমরা দাঁড়িয়ে আছি। মুক্তিযুদ্ধের সেনা সদস্যদের কাছে দোয়া চেয়ে সেনাপ্রধান বলেন, সামনে আরও সময় আছে। একটু কঠিন সময় পার করতে হবে আমাদের। আমরা যেন দেশ এবং জাতিকে একটা ভালো জায়গায়, একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি, সেজন্য দোয়া করবেন। শান্তিকালীন পদক বিজয়ীদের অভিনন্দন জানিয়ে সেনাপ্রধান বলেন, আমরা সবাই মিলে যদি কাজ করি, ইনশাল্লাহ দেশকে একটি ক্লান্তি লগ্ন থেকে উদ্ধার করতে সক্ষম হব। একটা শান্ত সুশৃঙ্খল ভবিষ্যতের দিকে নিয়ে যেতে সক্ষম হব। 2023 এবং 24 অর্থ বছরে শান্তিকালীন সময়ে বিভিন্ন বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ 28 সদস্যকে পদক দেয়া হয়, যার মধ্যে 5 জন সেনাবাহিনী পদক, 5 জন অসামান্য সেবা পদক, 18 জন বিশিষ্ট সেবা পদক অর্জন করেন। এছাড়া খেতাবপ্রাপ্ত ও বীর অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সেনা সদস্য এবং তাদের নিকট আত্মীয়দের সঙ্গে কুশল বিনিময় এবং শুভেচ্ছা উপহার দেন জেনারেল ওয়াকারুজ্জামান। বন্ধুরা, আমাদের একটা বিষয় ডিপলি আমাদের কিন্তু চিন্তা করতে হবে। এই যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি যে তার অভিমত রাখলেন, ভাষণ রাখলেন, কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন, 1971 সালে সেনাবাহিনীর যে বিশেষ ভূমিকা, সেই ভূমিকাটার বলয়ে কিন্তু বর্তমান যে সেনাবাহিনী, তাদের যে মোটিভেশন, তাদের যে সেই যে বীরত্বগাথার সময়, সেই সময়টাকে তারা কিন্তু আসলে সবসময় কৃতজ্ঞতা পোষণ করে। এবং আমরা দেখে এসেছি সেনাবাহিনী সবসময় 1971 সালের যে যুদ্ধ, সেই যুদ্ধকালীন সময়ে তাদের যে ভূমিকা, সেই ভূমিকা থেকে কিন্তু প্রতিনিয়ত তারা কিন্তু বর্তমান সময়ে তারা কিন্তু মোটিভেটেড হয়ে তারা জানে যে তাদের যে গৌরবময় সময়, এবং সেইটাকে কেন্দ্র করে তারা কিন্তু সব সময় তারা জাতির কাছে, আপনার যারা কিনা যুদ্ধকালীন সময়ে সেনা কর্মকর্তাদের কাছে সব সময় কিন্তু তারা পরামর্শ চায় এবং একটা শেল্টার খুঁজে, সত্যিকার অর্থে তারা একটা শেল্টার খুঁজে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি ক্লিয়ারলি বলেছেন যে আজকে সেনাবাহিনীর যে অবস্থান, সেটার জন্য তারা মুক্তিকামী সেনাপ্রধানদের, সেনাবাহিনীকে
সেনাবাহিনী কর্মকর্তাদের তারা কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। বন্ধুরা, আজকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বেশ কিছু বিষয় কিন্তু ইঙ্গিত করেছেন। তিনি কিন্তু ইঙ্গিত করেছেন যে আমরা কঠিন সময় পার করছি এবং আমরা আমাদের কঠিন সময় পার করতে হবে, এবং এই যে কঠিন সময়টা, এটা জাতি যদি আমরা সকলে একসাথে হই তবেই সম্ভব এই কঠিন সময় থেকে আমরা আমাদের অবস্থানকে মসৃণ করতে পারবো, সহজ করতে পারবো এবং জনজীবনে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারবো। আপনারা জানেন যে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের আন্দোলন, সংঘর্ষ, জাতি বিভক্তির বিভিন্ন লক্ষণ আমরা কিন্তু দেখতে পাচ্ছি। সাম্প্রদায়িক দাঙ্গা, এই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই বিষয়গুলা আমরা খেয়াল করে দেখুন, সেনাপ্রধান বলছি যে এই বিষয়গুলোকে আমরা তখনই আমরা আসলে সুন্দরভাবে সুন্দর একটি অবস্থানে পৌঁছাতে পারবো যদি জাতি আমরা একসাথে হই। জাতি যদি খণ্ড খণ্ডভাবে যদি বিভক্ত হয়ে যায় তাহলে কিন্তু জাতি কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, জাতি কখনোই আপনার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারবে না এবং আইন শৃঙ্খলার অবনতি কমাতে পারবে না যদি জাতি বিভক্ত হয়ে যায়। জাতিকে এক করতে হবে। জাতি যখন এক হয়ে যায় তখন সেই জাতি শক্তিশালী জাতিতে পরিণত হয়। আপনারা দেখুন, মুক্তিকালীন সময়ে ৭১-এ ৭ই মার্চের পর মানুষ যখন একতাবদ্ধ হয়ে যায়, মানুষ যখন ডেডিকেটেড হয়ে যায়, মানুষ যখন মানে তাদের পূর্ণ সমর্থনে মুক্তিযুদ্ধের দিকে যখন এগিয়ে যায় তখন কিন্তু মানুষ জয়ের লক্ষ্যে ১০০ ধাপ এগিয়ে যায় এবং সেই ধাপটা আগানোর কারণেই কিন্তু আজকে আমাদের বিজয়ের মাস। সেই বিজয়ের মাসে আমরা বিজয়টা ছিনিয়ে আনতে পেরেছিলাম। একটাই রিজন, সেটা হচ্ছে সকল জনগণের, মুক্তিকামী মানুষের সকলে একসাথে হয়েছিল। একতাই বল, সকলে একসাথে না হতে পারলে জাতি কখনোই শান্তি শৃঙ্খলা সম্পন্ন করতে পারবে না। খেয়াল করে দেখুন, বাংলাদেশে আজকের যে প্রবলেমগুলো, কারণটা কি? কারণটা হচ্ছে জাতি বিভিন্নভাবে বিভক্ত, বিভিন্ন দলে বিভক্ত, বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত, বিভিন্ন সংগঠনে বিভক্ত, সাম্প্রদায়িক দাঙ্গার দিকে যাচ্ছে, অসাম্প্রদায়িক চেতনাটাকে আমরা হারিয়ে ফেলছি। আর এই কারণেই কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত আমাদের যে মুক্তিযুদ্ধের যে চেতনা, যে সেনা কর্মকর্তারা তাদের জীবন বাজি রেখে ভূমিকা রেখেছিল, সে চেতনাটাই ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ। সকলে আমরা ভাই, সকলে আমরা বোন, সকলে আমরা একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে জাতি গঠন করব, জাতিকে রক্ষা করব। জাতির সাথে যারা প্রতারণা করবে তাদেরকে আমরা জাতির কাঠগড়ায় দাঁড়া করাবো। কিন্তু আমরা বিভিন্ন শত শত হাজার হাজার খণ্ডে বিভক্ত হয়ে যাচ্ছি। আমরা সেই বিভক্তি থেকে যদি আমরা নিজেকে উদ্ধার করতে না পারি তাহলে জাতি কিন্তু একটি অন্ধকারাচ্ছন্ন সময়ে পড়ে যাবে। আমরা কিন্তু বর্তমানে একটি কঠিন সময় পার করছি, অন্ধকারাচ্ছন্ন সময় পার করছি। এটা ওয়াকারুজ্জামান তার স্টেটমেন্টে কিন্তু ক্লিয়ার করেছেন। তো আমাদের এই জিনিসটা বুঝতে হবে যে জাতিকে কিভাবে এক করতে হয়। যেদিন আমরা জাতিকে এক করতে পারবো, জাতির সকল শ্রেণী মানুষকে আমরা একতাবদ্ধ করতে পারবো, তখন এই জাতি খুব তাড়াতাড়ি বিশ্বের মানচিত্রে নিজেদের নাম লিখাতে পারবে। আর যখন এই কাজটা করতে পারবো তখনই বাংলাদেশের মানুষের শান্তি শৃঙ্খলা সমৃদ্ধি অবস্থান কিন্তু আমরা দেখতে পাবো। তো জাতির এই যে অবস্থান, বর্তমান অবস্থান থেকে, এই ক্লান্তি লগ্ন থেকে আমাদের নিজেদেরকে, প্রত্যেকটা মানুষকে দায়িত্ব নিতে হবে এবং এই দায়িত্ব নেওয়ার মাধ্যমে আমরা এক একজন ব্যক্তি যদি দায়িত্ব নেই, পুরো জাতি দায়িত্ব নিয়ে দেশকে কিন্তু আসলে একটা সমৃদ্ধির দিকে নিয়ে যাবে। বন্ধুরা, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে আমি পুরোপুরিভাবে একমত যে এই জাতির ক্লান্তি লগ্নে, এই অন্ধকারাচ্ছন্ন সময়ে, এই কঠিন সময়ে জাতির সকলকে একত্রিত হতে হবে। তাহলেই জাতি এগিয়ে যাবে বিশ্বের মানচিত্রে। আমাদের মানচিত্রটাকে সুন্দরভাবে দাপটের সাথে আমরা স্থাপন করতে পারবো। কারণ বিশ্বের মানচিত্রে আমরা নিজেদেরকে যেভাবে আসলে উপস্থাপন করছি, আমরা কখনোই কিন্তু শক্তিশালী কোনো অবস্থানে নিজেদেরকে দাঁড়া করাতে পারছি না। এই অবস্থানটাকে সমৃদ্ধশালী করার জন্য
মসৃণ করার জন্য এবং জাতিটাকে বহির্বিশ্বে সকলের মাঝে একটা আইডিয়াল সিচুয়েশনে স্থাপন করার জন্য জাতির প্রত্যেকটা মানুষকে কিন্তু দায়িত্ব নিতে হবে। এবং সে দায়িত্বটা যদি আমরা বুঝি, প্রত্যেকেই যদি আমাদের দায়িত্বটাকে বুঝি, তাহলেই জাতি সুন্দর সমৃদ্ধশালী হবে। এবং আমি সকলের কাছে অনুরোধ করব, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যেটি বলেছেন, আমারও ভাষা একই, যে আমরা সকলেই একে অপরের সাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের গঠনের কাজে নিয়োজিত হব। আপনারা ভালো থাকবেন। বাক স্বাধীনতায় আপনাদের আবারও শুভেচ্ছা জানাচ্ছি।